জাতির ধাক্কায় কেউ কেউ এখন ভোটের পক্ষে কথা বলছে। জামায়াত আমির বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কি ভাবছে বিএনপি? মিডিয়ার প্রশংসা দেখে মনে হয় হাসিনার আমলে আছি। হাসনাত 12 ঘণ্টার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা না হলেই বুঝব অসৎ উদ্দেশ্য আছে। একটি দল প্রকাশ্যের পক্ষে বললেও গোপনেনার প্রচার চালায় মামুনুল হক। জাতির চাপে পড়ে এখন কেউ কেউ গণভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ডা শফিকুর রহমান। শনিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালবাহানা করে আসছে। প্রথমে গণভোটের বিরোধিতা করা হলেও জনচাপের মুখে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সম্মতি দেওয়া হয়। এখন আবার কেউ কেউ গণভোট মানে না বলেও বক্তব্য দিচ্ছে। ডা শফিকুর রহমান বলেন, জনগণ যখন জবাব চাইছে তখন বাধ্য হয়েই তারা ভোটের কথা বলতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হয়েছে এবং যারা একসময় জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি তারাই এখন নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করছে। জুলাই চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল মামলা, বাণিজ্য ও নিরীহ মানুষের ওপর নির্যাতন কখনোই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায় সব কর্মকাণ্ড জুলাইয়ের আদর্শ হতে পারে না। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতের শাসনামলে গুম, খুন ও ভয়ভীতির সংস্কৃতি দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় অন্তত ৭২ জনকে বহিষ্কার করা হলেও তারা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে একাধিক আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কোথাও কোথাও একই এলাকায় বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি বিএনপি সমর্থিত ভিন্ন দলের প্রার্থীরাও এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে ক্ষতির আশঙ্কা করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া যারা মনোনয়ন পাননি কিন্তু দলীয় প্রার্থীর পক্ষেও সক্রিয় হননি, এমন নেতাদের নিয়েও উদ্বেগ রয়েছে। যদিও শেষ সময়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে তাদের কেউ কেউ দলের প্রার্থীর পক্ষে মাঠে নামছেন। বিএনপির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজন নেতা জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের নিষ্ক্রিয় করার চেষ্টা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচন করছে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দাবি, এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে বিএনপির নির্বাচনী ফলাফলে বড় কোনো প্রভাব পড়বে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন, বর্তমান মিডিয়ায় প্রশংসা বন্দনা ও ইতিবাচক প্রচার এককেন্দ্রিক হয়ে পড়েছে, যা তাকে শেখ হাসিনার শাসনামলের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে সব ভালো কাজের কৃতিত্ব শেখ হাসিনার ঘাড়ে চাপানো হতো এবং সব ব্যর্থতার দায় বিএনপি ও জামায়াতের ওপর দেওয়া হতো। এখন বিএনপি সেই তালিকা থেকে বাদ পড়লেও জামায়াতকে এখনও দোষারোপের লক্ষ্যবস্তু করা হচ্ছে। গণমাধ্যমের পক্ষপাতিত্ব প্রসঙ্গে তিনি দাবি করেন, জুলাই মাসের ঘটনাবলীকে সে সময় স্বাভাবিক পরিস্থিতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যার ফলে জনগণের মধ্যে গণমাধ্যমের প্রতি আস্থা কমে গেছে। তিনি বলেন, এই অনাস্থার দায় গণমাধ্যমকেই নিতে হবে। হাসনাত আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় নিরাপত্তা সংস্থার প্রভাবের কারণে কিছু টেলিভিশন চ্যানেল খবর পরিবর্তন করতে বাধ্য হয়েছিল এবং এজেন্সির দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী শিরোনাম ও সংবাদ প্রচার করা হতো।
তার দাবি ৫ আগস্টের পর একই গণমাধ্যম আবারও পক্ষপাতমূলক আচরণ শুরু করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন শেষ হওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলে এর পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলে মনে করবেন তিনি। শনিবার রাজধানীর নয়াপল্টনে এক নির্বাচনী মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, নির্বাচন শেষ হওয়ার ২ থেকে ১২ ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করা সম্ভব। এর বেশি সময় লাগলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হবে। তিনি স্পষ্ট করেন, ফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপির কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে এবং বিশেষ করে ঢাকা-৮ আসনকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে সারা দেশের নির্বাচন ব্যাহত হয়। তবে তিনি ও দলের নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন বলে জানান। ব্যবসায়ীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, শুধু ব্যক্তিগত সমর্থন নয়, প্রতিটি ওয়ার্ড ও বাজারে ভোটারদের সঙ্গে কথা বলে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তার মতে শুধু একটি আসনে জয় নয়, সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে এই নির্বাচন এসেছে। এটি কোনো দান নয়। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই দেশকে সঠিক পথে নেওয়া সম্ভব। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে না ভোটের প্রচার চালাচ্ছে। শনিবার ৩০ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় এইচ.জে. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। মামুনুল হক বলেন, প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বলা রাজনৈতিক প্রতারণার শামিল। তার ভাষায়, এমন দ্বিচারিতা দেশের মানুষ আর গ্রহণ করবে না। নারীদের প্রতি সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, একটি রাজনৈতিক দল পরাজয়ের আশঙ্কায় নারীদের লক্ষ্য করে ঘৃণ্য আচরণে জড়াচ্ছে। নারী সমাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন, ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যাতে কোনো ধরনের অনিয়ম বা ভোট চুরি না ঘটে।